হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। তো আমরা আজকে কোথায় এসেছি, কার বাড়িতে এসেছি আর কোথায় ঘুরতে যাচ্ছি, তো তোমাদের অবশ্যই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, আর আমরা কে কে যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগটি। আর চলো এবারে গপু আমাদের সাথে এসেছে। তো গপুকে ভাবলাম যে গপুকেও নিয়ে যায়, নাহলে গপু তো বাড়িতে একা থাকবে, তো তাই চলে এলাম। একটা মোটা মা এই যে হাসছে, এটা হচ্ছে মোটা মা। এ অনেক দূর বন্যা এলাকা থেকে এসে হাজির হয়েছে। ওদের বাড়ি দুয়ার বন্যাতে সব একদম জল ঢুকে গেল, হ্যাঁ, তার জন্য ভয়ে চলে আসছে এই রগা মায়ের কাছে। এই যে রগা মা টোটোই করে যাচ্ছে, এইটি হচ্ছে রগা মা। এখন ওরা বেড়াতে যাচ্ছে গান্ধীঘাট। ঠিক আছে, ওরা মনে একটা আমার যা আর একটা আমার ভাইয়ের বউ, কেমন সম্পর্ক হবে তোমরা বুঝে নাও ওদের দুজনের। আর এইটা হচ্ছে আমাদের ডোনা। হ্যালো, হাই বলো, ওই হাই বলো, এদিকে আছে। আর এই বাঁশিটা যে বাজলো এটা টোটোর বাঁশি, ঠিক আছে। আর এই যে আমার কোলে গপু সোনা, ওখানে গিয়ে আরো ব্লগ। আর গপু যেটা খাবে ওখানে যে আমি তুলবো। গপু কি খাবে? চকলেট। গপু তুমি কি, গপু নিজের চুরিটা সামলাও। এদিকে নাকটা কথা বাবা বন্ধ যাচ্ছে। তোমরা কেউ বলতে পারবে গপু সোনার এই মানি পাশে কে ক টাকা রেখেছে গপু? তো অনেক গল্প করা হলো, তো তোমাদের বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে এসেছি মেদিনীপুরে গান্ধীঘাটে। তো যারা যারা মেদিনীপুর থেকে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর তো দেখো এখানে যেহেতু গান বাজছিল, তো সেই কারণে আমি আর সাউন্ড দিতে পারিনি। ওই যে যারা এখানে নিশ্চয়ই এসেছে তারা নিশ্চয়ই জানো এখানে গান টান বাজে। আর এই দেখো আমরা এসে ভুট্টা নিয়ে নিয়েছিলাম আর গপুর জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর, মানে পার্ক গার্ডেনের থেকেও খুব সুন্দর একটা জায়গা। তো এই দেখো আমরা চারজন মিলে এখন বসে বসে ভুট্টা খাচ্ছি আর গপু চকলেট নিয়েছিল, গপুর হাতে চকলেট। ও ডোনা বুঝতে পারেনি, ও ভাবছি যে গপু খাবে, ও তো ছোটো। তা আমি বললাম না, গপু খায় না, গপু ভুট্টা খায় না। তো দেখো এখন আমরা বসে আছি আর অনেক জমিয়ে আড্ডা দিচ্ছি। তো দেখো এখন চলে এলাম ওইখানে একটা বাঁধানো আছে পার, তো ওই নদী দেখতে চলে এলাম। কিন্তু এত অন্ধকার, যেহেতু এখানে দেখো বুঝতে পারবে তোমরা ফোয়ারা উঠে, তো প্রচণ্ড ওই বৃষ্টির কারণে খারাপ হয়ে গিয়েছে। তো এই কারণে ফোয়ারাটা বন্ধ আছে। তো এই জন্য ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর গপুর একটা ফটো তুললাম। তো গপুকে অনেকজন দেখছিল, সবাই বললো খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এখানে আগমনী শ্যুট চলছিল, তখন প্রায় বাজে ছটা সাড়ে ছটা বাজে। তো আমরা যেহেতু এখন একটু সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে মনে হচ্ছে যে অনেক রাত, কিন্তু বেশি রাত হয়নি। তো এইখানে প্রায় রাত 10টা-11টা পর্যন্ত ভিড় হয়। দেখো লেখা আছে আই লাভ মেদিনীপুর। তো এবারে যেহেতু মন্দির এখনও খোলা হয়নি, এখানে একটা মন্দিরও আছে, রাধা মাধবের মন্দির আছে আর বজরংবলীরও মন্দির আছে। তো যেহেতু গেট বন্ধ ছিল, ঠাকুরমশাই আসেনি, তো ওই জন্য আমরা আর ভেতরে যাইনি। তো ঠাকুরমশাই চলে আসলে আমরা ভেতরে যাব। আর চলো তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দেই মন্দিরটা। চলো, তো আমরা মন্দিরে আসার সঙ্গে সঙ্গে দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে। আর এই দেখো মন্দিরের ভেতরেও সবাই ফটো তুলছে, খুব সুন্দর একটা জায়গা। তো যারা এখনও এই জায়গাতে আসোনি, যারা মেদিনীপুরে থাকো এখনও পর্যন্ত আসোনি, তারা প্লিজ জায়গাটাতে গিয়ে ঘুরে এসো, খুব সুন্দর একটা জায়গা। আবার অনেকে তো বার্থডে সেলিব্রেশন করছে ওইখানে, তো আমি তোমাদের মানে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ বলবে এ মা এ আবার আমাদের ভিডিও তুলছে। তো খুব সুন্দর বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর কাপেলরা এসে বসেও আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো এসে।
বাচ্চা বড় সবাই আসতে পারে, খুব সুন্দর, আর গানও বাজছে। আর এরপরে তো 1-2 মাস পরেই তো ঠান্ডা পড়ে যাবে। আর সত্যি কথা বলতে ঠান্ডার সময় সব দুপুরবেলাতেই বেরোয় খাওয়া দাওয়া করে। তো এখানে খুব সুন্দর একটা প্লেস, পিকনিক করা যাবে। তোমার এমনি পিকনিক যারা না করতে পারো তো এমনি আসতে পারো। আর প্রচণ্ড খাবার দোকান বসেছে, একটা সামনে মন্দির আছে, অনেক জায়গাও আছে, খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর, পার্ক গার্ডেনের থেকে অনেক ভালো। তো তোমরা প্লিজ এখানে আসতেও পারো, খুব সুন্দর জায়গাটা। আর এখন দেখো কিছুতেই ডোনা ফটো তুলবে না, দেখো লাফাঝাপা করেই যাচ্ছে। আর সবাই এসে তো গপুকে প্রণাম করছে, গপুকে দেখছে। তো আর দেখছো আমি খালি ডোনাকে বকেই যাচ্ছি, আর ও তো কিছুতেই শুনবে না, ও খালি সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে। তো ভাবলাম যে গপুর সাথেই একটা ফটো তোলা যাক, তো গপুর সাথে ফটো তুলে নিলাম। আর আমার ছোট্ট লাড্ডু গপুকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমাদের সবাইকে কেমন লাগছে ওটাও জানিও। আর বিশেষ করে আমার গপুকে কেমন লেগেছে তোমাদের সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ এখনও পর্যন্ত জানাওনি আমার গপুকে কেমন লেগেছে। তো এখানে দেখো ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছে। আর এখানে বাজরংবলী আছে, রাধা মাধব আছে, রামকৃষ্ণ, রাম সীতা লক্ষ্মণ 3টে ঠাকুরই আছে। আর শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের লিঙ্গ অনেক বড় আছে। তো খুব সুন্দর দেখো পুজো হচ্ছে। অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর অনেক মজাও করেছি এখানে এসে, খুব ভালো লাগলো জায়গাটা। তো এবারে বাড়ি চলে যাব, কারণ অনেক রাত হচ্ছে, প্রায় 8:30 মতো বাজে। দেখতে দেখতে কিভাবে টাইমটা কেটে গেল বুঝতেও পারলাম না। তো এইখানে দেখো অনেক ড্রেস বিক্রি হচ্ছে। তো মানে যে দিদিটা বিক্রি করছে অনেক করে ডাকলো যে দিদিভাই দেখে যাও। তো আমার সত্যি কথা বলতে জিনিস নেব না যখন, দেখতে ইচ্ছা করে না, কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে, নাইটি আছে, চুড়িদার আছে, অনেক রকম মেয়েদের জিনিস আছে বিক্রি করছে। তো বললো দেখে যাও। আর তো আমরা দেখে নিলাম, এই দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ, খুব পছন্দও হয়েছে। তো কিন্তু দামটা অনেক বলছে, আর ওই কারণে আমরা নিলাম না, আর বেশি ঘাঁটলামও না। আর এইদিকে তোমাদের ডোনার জিদ ধরেছে, ওকে যেখানেই নিয়ে আসবো সেখানেই অনেক জিদ্দি ধরে, যেটা চাই তো সেটা নিবেই। এখন ক্লেগুলো ধরেছে। তো এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, অনেক অতিরিক্ত দাম। তো সবথেকে বড় কথা হলো ওইটা লুজ দেবে না। আর এতগুলো নিয়ে কি করব বলো, বেকার বাড়িতে এমনি পড়ে আছে জিনিসগুলো। তো ওই জন্য লুজ দিবে না বলে তো পুরোটা নিলাম না। আর এইবারে ওখানে তো হলো, যাই হোক কিছু একটা খেলনা কিনে দিয়েছিল দিদি। তারপরে ওখান থেকে এসেই এবারে জিদ ধরেছে আইসক্রিম খাবো, আইসক্রিম দোকানগুলো দেখেছে। আর ডোনার তো প্রচণ্ড শরীর খারাপ, বার্থডে থেকে এখনও ঠিক হয়নি। মোটামুটি মানে একটু ঠিক হয়েছে, ঠিক হয়নি বলতে গেলে। তো এখন যদি আইসক্রিমটা দিই তাহলে বলো কী না কী হবে। তো ওই জন্য আর দিলাম না। প্রচণ্ড কেঁদেছে, প্রচণ্ড কেঁদেছে, কেঁদে কেঁদে পুরো বাড়িটা গেছে যে ওর জেম্মার বাড়িতে। আর কিছুতেই শুনছে না, অন্য কিছু খাবেও না। তো একটা দোকানে এসে ওকে চকলেট কিনে দিয়েছিলাম, আর গপুকে চকলেট কিনে দিয়েছিলাম, আর ও হাজমোলা কিনে দিয়েছিলাম। ওই হাজমোলাটা দেখে খুশি হয়েছে। তো দেখো খুব সুন্দর, তোমাদের বলেছিলাম না যে দোকান বসেছে, অনেক দোকান বসেছে, মোমো, চাউমিন, এগরোল যা খেতে চাও তোমরা এখানে আসতে পারো। আর আর প্রচণ্ড টোটোর ব্যবস্থা আছে, মানে টোটো মানে একদম হাতের সামনেই। তো ওখান থেকে এসে আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। তো খুব চা খেতে ইচ্ছা করছিল, মাথাটা ধরে গিয়েছিল। আর আমার চা না খেলে একটু মাথাটা যন্ত্রণা করে। তোমাদের কাদের কাদের চা না খেলে মাথা যন্ত্রণা করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যা আর ভাসুর আছে। তো দাদা দিদি আর দাদার শুভ দৃষ্টিটা তোমরা কেউ দেখতে ভুলো না। দেখো না আমাকে বারবার বলছে একটু ভালো করে আমাদের একটু ফটোটা তুলো। তো দুজনে একটু চোখে চোখ রেখে তাকাচ্ছি। তো আমি বলছি ঠিক আছে, আমি তো তুলে নিয়েছি ফটো। আর এই দেখো এখানে চায়ের অর্ডার দিয়ে দিচ্ছে। তো আমরা খাবো 3-4 জন দুধ চা, আর একজন খাবে লাল চা। আর তোমাদের ডোনাকে লাল চা দুধ চা কিছুই দেইনি। তো ও একটা বিস্কুট নিয়েছে, আর গপু সোনা নিয়েছে চকলেট। আর এই দেখো এখন আমি বিস্কুটটা ডুবি ডুবি খেয়ে নিচ্ছি, খুব টেস্টি। দোকানের চা খেতে আমার তো খুব ভালো লাগে, আর তার মধ্যে যদি মাটির ভাঁড় হয় তাহলে তো চা খেতে আরও মজা। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছে। থ্যাংক ইউ।